আমাদের বেশ কিছু আসলে মিসকমিউনিকেশন আছে, তথ্যের ঘাটতি আছে, এই জন্য আমরা বুঝি না যে কি করা প্রয়োজন। আমি যদি একটু উদাহরণস্বরূপ বলি, আমাদের এখানে আমাদের জানা মতে ময়মনসিংহ বিভাগে 92 থেকে 93 জন শহীদ ভাই এবং বোন রয়েছেন। আমাদের ফাউন্ডেশন থেকে এখানে আসার আগে সকলকে একাধিকবার কল দেওয়া হয়েছে। আমরা 55 জনের সাথে একদম যোগাযোগ করতে পেরেছি। অনেকের নাম্বার ভুল দেয়া, ফোন নাম্বার যেটা আগে দিয়েছিলেন, অনেকের ফোন নাম্বারে কল ঢুকছে না, অনেকে রিসিভ করেছেন, রিসিভ করে বিশ্বাস করছেন না যে এটা আসলে ফাউন্ডেশন থেকে দেয়া হয়েছে এবং তথ্যগুলো আমাদেরকে দেয়া হয় নাই। আবার অনেকে এমন রয়েছেন যারা তাদের জায়গা থেকে ফোন রিসিভ করছেন, কথা বলছেন, তথ্যগুলো যখন চাচ্ছি সেগুলো পাঠাতে পারছেন না বা পাঠাচ্ছেন না। তো এই যোগাযোগ ঘাটতির কারণে আমরা আজকে সবগুলো চেক কিন্তু দিতে পারছি না। আমরা 55 জনকে দিতে পারছি, কিন্তু আমাদের যে প্রয়োজনীয় 3 থেকে 4টি ডকুমেন্ট, এগুলো যদি আমাদেরকে দেয়া হয়, আমরা 2 থেকে 3 দিনের মধ্যে চেক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। যার যতটুকু সেখানে অধিকার, আমরা আমাদের জায়গা থেকে ততটুকু বুঝিয়ে দিব। বাবা মার যেমন অধিকার আছে, সহধর্মিনী হিসেবে তার অধিকার আছে, সন্তানদের অধিকার আছে। এটা হচ্ছে আমাদের শহীদ পরিবারের জন্য। আর আমাদের যারা আহত যোদ্ধা রয়েছেন তাদের জন্য আমাদের ফাউন্ডেশনের একটা ফর্ম রয়েছে। ওই ফর্ম আপনি চাইলে ফাউন্ডেশন থেকে নিতে পারেন। আপনি যদি চান যে ওই ফর্মটা আমাদের কালেক্ট করে নেবেন, আমরা একজনকে দিয়ে দিব, সেটা হতে পারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা 16000 কল দিয়ে পিডিএফ নিতে পারেন। ফাউন্ডেশনের ফর্মে ডক্টরের সিল সিগনেচার সহ ওই ফর্মটা পূরণ করতে হবে, এক। দ্বিতীয়ত, আপনি যে হসপিটালে ভর্তি হয়েছিলেন কিংবা ছাড়পত্র পেয়েছেন, ভর্তির কাগজটা অথবা ছাড়পত্রটা, এই দুইটার যে কোনো একটাতে ডক্টরের সিল এবং সিগনেচার সহ আমাদের এটা লাগবে। মানে আমাদের 2টা কাগজ লাগবে ডক্টরের সিল সিগনেচার সহ, ওইটাকেই আমরা সত্যায়িত মনে করব। এরপরে এক্সট্রা 2-3টা কাগজ লাগবে। আপনি যে আহত হয়েছেন সেই আহত হওয়ার ছবিগুলো দিতে পারেন, আপনার এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি দিতে পারেন। এইটুকু হলেই আমাদের আহতদেরটা হয়ে যাবে।